নমস্কার। স্বামী বাসুদেবানন্দজি লিখেছেন রামকৃষ্ণ নামের অদ্ভুত মহিমা। বিপদে এ নাম ভরসা, ব্যাধিতে এ নাম ঔষধি, অন্ধকারে এ নাম আলো, সম্পদে এ নাম আনন্দ, মৃত্যুর পর এ নাম অমৃতলোকে নিয়ে যায়, আর সংঘর্ষে এ নাম শান্তি প্রতিষ্ঠা করে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। অমৃতকথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। জীবনে শান্তি ও আনন্দ পেতে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াই আমাদের প্রধান কর্তব্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এক কাঠুরের গল্প বলতেন। সেই কাঠুরে কোনো মতে বন থেকে কাঠ কেটে এনে কষ্টে সৃষ্টে তার সংসার চালাতো। তার নুন আনতে পান্তা ফুরাতো। একদিন এক ব্রহ্মচারী ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সেখানে বিশ্রাম করে প্রস্থান করার সময় কাঠুরেকে উপদেশ দিলেন। বললেন, এই বনে পড়ে থাকলে তোমার দুঃখ কষ্ট সারা জীবন ভোগ করতে হবে। তাই আরও এগিয়ে যাও এই বন পেরিয়ে, দেখবে কত কিছু পাবে। কাঠুরের কথাটা বেশ মনে ধরল। সে ভাবতে লাগলো, সত্যিই তো, আর কতদিন যন্ত্রণা ভোগ করবে সে? এরপর বয়স হবে, কিছু পেরে উঠবে না তখন তবে টাকা কোথায় পাবে? পরের দিন সেই বন পেরিয়ে আরও দূরে গেল। সে কাঠ কেটে আনলো। সেখান থেকে অনেক বেশি কাঠ পেল, কারণ সেখানে তেমন কেউ যায় না অনেক দূরে বলে। তারপরের দিন আরেকটু দূরে গেল। এইভাবে একদিন চন্দন গাছের বন পেল। চন্দন কাঠ কেটে এনে বেশ লাভে বিক্রি করলো সে। কিছুদিন ওইভাবেই চলল তার ভালোভাবে। কিন্তু হঠাৎ কাঠুরের মনে পড়ল, ব্রহ্মচারী তো এগিয়ে যেতে বলেছেন। তাই পরের দিন বেরিয়ে পড়ল আরও অনেক দূরে যাওয়ার জন্য। যেতে যেতে একদিন দেখে সামনে রূপার খনি। এইভাবে আরও যেতে যেতে সে সোনার খনি আবিষ্কার করল। তারপর মণি মাণিক্য কত কিছু পেল। জীবনের নাম হলো চলতে থাকা। বসে পড়লেই সব শেষ। কিন্তু অনেকের লক্ষ্য যেমন চাকরি আর বিয়ে, ওই দুটো পেলেই তারা থেমে যেতে পারে। মুখ গুঁজে সংসার করবে, যেন খুঁটিতে বাঁধা গরু ছাগল সামনের ঘাসটুকু খেয়েই তৃপ্ত। উদ্দেশ্য বলতে বাচ্চা নাতি, ভ্রমণ, খাওয়া দাওয়া, আড্ডা, পরচর্চা আর পরনিন্দা, ওতেই তাদের তৃপ্তি। বয়স হলে মানুষ অথর্ব হয়ে যায়। ধরেই নেয় যে বৃদ্ধের কাজ হলো বসে বসে ঝিমানো আর কোঁকানো। হাঁটা চলা বন্ধ হয়। তখন লোক লাগে দেখাশোনার জন্য। আগে থেকে ঠিকমতো চলার অভ্যেস করলে ভুগতে হয় না বেশি। অন্যের উপর নির্ভর করা তো দুর্বলতার লক্ষণ। তাই প্রথম থেকেই সাবধান হতে হয়। আমাদের সমাজে দেখা যায় অনেক পুরুষেরাই মেয়েদের উপর নির্ভর করে বাঁচতে ভালোবাসে। তারা জলটুকু পর্যন্ত নিজে নিয়ে খায় না, আর বিছানা নিলে তো আরও বেশি। কিন্তু ওইভাবে সবার বোঝা হয়ে বাঁচার কি মানে? আর এখন তো যৌথ পরিবার নেই যে কেউ তাকে আগলে রাখবে। জীবনের যেই পথেই যাও, ছাত্র, মাস্টার, চাকরিজীবী, ডাক্তার, গবেষক বা সাধক, এগিয়ে না গেলেই সব শেষ। কেবল আগে স্মৃতি নিয়ে পড়ে থাকলে হয় না। আগে কি সুন্দর দিন কাটাইতাম। জীবনের প্রতিটা ক্ষণ বাঁচতে হবে আনন্দে ও শান্তিতে, সেটাই আমাদের স্বরূপ। ঠাকুর বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। শেখার শেষ নেই এমনিতেই। এখন তথ্য প্রযুক্তির যুগে কত নতুন জিনিস আসছে, দেখাচ্ছে। নতুন পথ খুলে যাচ্ছে প্রতিদিন। সুযোগের শেষ নেই। তাই প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হয়। আর রোজ মৃত্যুর কথা ভাবা ভালো, যে সময় তো চলে যাচ্ছে এক এক দিন করে।
আর আমরা প্রতিনিয়ত মৃত্যুর কাছে এগিয়ে চলেছি। স্বামী বিবেকানন্দ বলেছেন, দুর্বলতা হলো মৃত্যুর সমান, শক্তি আর সাহসী হলো জীবন। তাই যতদিন আমরা বাঁচব, শক্তি আর সাহসের সাথেই বাঁচব। আমাদের হীন বুদ্ধি ত্যাগ করতে হবে, নিজের ক্ষুদ্রতা ছেড়ে পূর্ণতা পেতে হবে বিশাল হৃদয় হয়ে, সবাইকে বুকে টেনে নিয়ে ভালোবেসে। তাই জীবনের যে কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে খাটতে হয়, সে পথে যাবার খবর নিতে হয়, উপায়ের সন্ধান করে উঠে পড়ে লাগতে হয়, তবেই তো লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা থাকে। আধ্যাত্মিক পথেও ঠিক তাই। কবে গুরু আসবেন, এসে কৃপা করবেন, সেই কথা ভেবে বসে না থেকে অনুসন্ধান করতে হয় পথের খবরের। ধর্মপুস্তক পড়তে হয় আর সৎসঙ্গ করতে হয়। নিজের জীবনের উদ্দেশ্য ভাবতে হয় যে আমি কি চাই। সবার শেষ চাওয়া হলো আনন্দ আর শান্তি, আর সেই জন্যই নানান বিষয়ের মধ্যে চলে তার খোঁজ। টিভিতে, সিনেমায়, গল্প করে, আত্মীয় বন্ধু নিয়ে, খাবারে, ভ্রমণ, শপিং করে, সেজেগুজে ইত্যাদির মধ্যে। কিন্তু একসময় ওগুলোও আর ভালো লাগে না। ছোট ছেলের খেলনার মতো একটা করে নেয় আর ফেলে দেয়। এটা হলো বিষয় আনন্দ। আর আছে ভজনানন্দ, ঈশ্বরের নাম গান করে আনন্দ পাওয়া, তীর্থ করা। কিন্তু একসময় ওতেও আর তৃপ্তি খুঁজে পাওয়া যায় না। শেষে একমাত্র ব্রহ্মানন্দ সেই শান্তি আর আনন্দ দিতে পারে, যা মানুষ খোঁজে অস্থির হয়ে। বিষয় ধরে থাকলে কষ্ট ভোগ করতেই হয়, তবে কষ্টে পড়েই মানুষ আনন্দ খোঁজে, এটাও শাপে বর বলা যেতে পারে। অনেকে আবার জীবনে ধাক্কা খেতে খেতে ঈশ্বরের পথে আসেন, তবে দেরি হলেও ক্ষতি নেই, আসেন তো এক সময়। বলে যে একটা পথ বন্ধ হলে নতুন আরও সুলভ পথ পাওয়া যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, বিশ্বাস আর ভক্তি হলেই হয়ে গেল। তিনি এও বলতেন যে পড়ার চাইতে শোনা ভালো, আর শোনার চাইতে দেখা ভালো। দিল্লির বিষয় পড়লে একরকম বোঝা যায়, যে সেখানে গেছে তার মুখে শুনলে আরেকটু ভালো বোঝা যায়। তবে নিজে দিল্লি গিয়ে সব দেখে এলে আর মনে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে না। ঈশ্বর যদি দিল্লি হন, বই বা শাস্ত্র পড়ে আভাস পাওয়া যায় মাত্র, কিন্তু কোনো বক্তার লেকচার বা প্রবচন শুনে আরও একটু বেশি ধারণা হয়। তবে দর্শন যখন হয়, তখন আর সংশয় থাকে না। ভগবানের সব জানার দরকার নেই, মানুষের দ্বারা অত বোঝা সম্ভব নয়। তবে একটু রস পেলেই যথেষ্ট, সেটুকু পেতেই অনেক জন্ম কেটে যায়। ঠাকুর বলতেন, দুধ দরকার হলে গরুর বাঁট পেলেই যথেষ্ট, তার জন্য গোটা গরু লাগে না। এগিয়ে যেতে হবে, এই পথের শেষ নেই। তবে যার যেখানে তৃপ্তি, সেখান পর্যন্ত গেলেই যথেষ্ট, তবেই শান্তি আর আনন্দ পাওয়া যাবে। তাই শান্তি আর আনন্দ পেতে আমাদের এগিয়ে চলাই কর্তব্য। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ করা, আর সেই পথ একবার অবলম্বন করতে পারলে আমাদের জীবন আনন্দ আর শান্তিতে ভরে উঠবে। জয় ঠাকুর। আজকের পর্ব এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। ধন্যবাদ।